ইউকে কিছু নিউ রুলস পাবলিশ করা হয়েছে আজকে। সো আজকের ভিডিওর মাঝে আমরা মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো তারা আসলে অনেকগুলো নিউজ পাবলিশ করছে আজকে। একটা খোলা সিটি মানে হোয়াইট পেপারস এর মাঝে একটা সিটি তারা পাবলিশ করছে। তো এখানে মাঝে কিছু জিনিস আসলে ক্লিয়ার, আবার কিছু জিনিস তারা একেবারে ক্লিয়ার করছে না, হয়তো এগুলো আপকামিং এ করা যাইতে পারে। তো আমরা যদি এবারে প্রথম থেকে শুরু করি, ফার্স্টেও যেটা, এটা হলো কি সেটেলমেন্ট। ইউকের সেটেলমেন্টটা আগে থেকে এখন একটু ডিফিকাল্ট হয়ে গেল। যেমন ধরেন, আগে আপনি যদি ইউকে যাওয়ার পরে 5 ইয়ার্স স্টে করতা, স্টে করার পরে আপনি আইএলআর লাগে মানে ইনডিফিনিট লিভ টু রিমেইন যেটা হয়, বা আমরা অন্য দেশ যেটারে পিয়ার হয়ে থাকি, ওখানে লাগে অ্যাপ্লাই করতে পারতা বা আবেদন করতে পারতা। বাট রাইট নাও আপনারা 10 ইয়ার্স এর ভিতরে এই ইনডিফিনিট লিভ টু রিমেন বা আইএলআর লাগে অ্যাপ্লাই করতে পারতা না। আপনি যখন ইউকে 10 বছর স্টে করবা, 10 বছর স্টে করার পরে আপনি আইএলআর লাগে বা ইনডিফিনিট লিভ টু রিমেন লাগে অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা, 2 নম্বর যে চেঞ্জেসটা, একটা মূলত লাগে পিএসডব্লিউ নিয়ে। আমরা নর্মালি সবাই জানতাম আগে 1 বছর মাস্টার্স করার পরে 2 বছর পিএসডব্লিউ পাইতাম বা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাইতাম আমরা। বাট এখন থেকে আপনারা 2 বছর পিএসডব্লিউ পাওয়া যেত না, এখন থেকে 18 মাসের মানে 1 বছর 6 মাসের পিএসডব্লিউ পাইবা। 1.5 বছরের পিএসডব্লিউ পাইবা, এখন থেকে আর 2 বছর পিএসডব্লিউ পাওয়া যাইত না। এন্ড থার্ড যে চেঞ্জেসটা, এটা মূলত হইল কি, আগে যেমন কেয়ার ওয়ার্কার বা স্কিল ওয়ার্কারের স্যালারি আসলো 23,200, বাট রাইট নাও এটা চেঞ্জ করি 25,000 নেওয়া হয়েছে। এখন থেকে 25,000 হইল কি স্যালারি। আর একটা মেজর চেঞ্জেস যেটা একটু হইল কি, কেয়ার ওয়ার্কার লাগে বা যারা ওয়ার্ক পারমিটে যেতে তারা লাগে। তো ওয়ার্ক পারমিটে আগে যেরকম যে কোনো কোম্পানি আপনারা স্পন্সর দিলে দিতে পারতো, বাট এখন থেকে এটা করতে পারত না তারা। কারণ এখন ইউকের ইমিগ্রেশনে তারা নতুন রুলস করছে, যদি কোনো কোম্পানি স্পন্সর দিতে চায় কোনো একটা স্কিল ওয়ার্কারও বা কেয়ার ওয়ার্কারও, তাই নাকি খুঁজিয়া দেখতে হইবা যে ইউকের মাঝে এরকম কোনো ব্যক্তি আসেননি যে তানোরও স্পন্সর লাগে পারফেক্ট। যদি তাই নাকি তান দেশও এরকম কেউ না পাইন, এরপরে তাই গিয়া বাংলাদেশও বা ফরেন কান্ট্রি স্পন্সর করতে পারবা যে কোনো একজন মানুষ নেওয়ার লাগে। সো এইটা না করিয়া যদি তেন কেউ স্পন্সর করেন, তাহলে তানোর কোম্পানির স্পন্সর লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে। সো এটা লাগে একটা মেজর চেঞ্জেস। আর একটা চেঞ্জ যেটা হলো কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে বা আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট নিয়ে। আমরা নর্মালি সবাই জানি যে 4 বা 4.5 দিয়ে এখন আমরা ইউকের ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারলাম। বাট তারা হয়তো এই জিনিসটা এখনো ক্লিয়ার করছে না, হয়তো এটা 5 বা 5.5 নিতে কি পারে। আদারওয়াইজ তারা হয়তো ডিপেন্ডেন্টর মেন অ্যাপ্লিকেন্টর দুইজনও হয়তো ইংলিশও প্রফিসিয়েন্ট হওয়া লাগবো, এরকম কোন একটা রুলস তারা হয়তো জারি করতে পারে। বাট এটা কিন্তু আমি আবারও কইলাম, এটা এখনো তারা ক্লিয়ার করছে না এই রুলসটা। সো এইগুলো আসলে আসলে আরো মেজর চেঞ্জেস। আরো 2-1টা রুলস হয়তো তারা সামনে আনতে পারে, বা সবগুলা যে এখনই কার্যকর হইবে এরকম না, হয়তো আস্তে আস্তে এগুলো তারা কার্যকর করবো। বাট